হুম, দেশের সাহিত্য তো অনেক পড়া হলো। এইবার চলো আজকের রেকমেন্ডেশনের জন্য আমি বিদেশের কিছু ফেমাস সাহিত্যর রেকমেন্ডেশন দেব। ভিডিওটা যেহেতু একটু লেন্দি হয়ে যাবে, এই জন্য এই ভিডিওটা দুটো পার্টে তোমাদের জন্য থাকবে। আজকে আমি তোমাদের জন্য 5টা ভিন্ন দেশের সাহিত্য এনেছি। রাশিয়া, কানাডা, ফ্রান্স, ইংল্যান্ড আর সর্বশেষে সিরিয়া। চলো বইগুলো দেখে নেওয়া যাক। আজকের আমার প্রথম রেকমেন্ডেশন হবে আ জেন্টলম্যান ইন মস্কো, আমর তওলেসের। এই বইটার মুদ্রিত মূল্য হলো 499 টাকা আর পৃষ্ঠা সংখ্যা 459। তার সাথে সাথে এপিলগ 3-4টে পেজ আছে। এই বইটি শুরু হচ্ছে 1922 সালে বলসেভিক রেভলিউশনের সময় আলেকজান্ডার রস্তভকে নিয়ে। আলেকজান্ডার রস্তভকে 1922 সালে এই বিদ্রোহীদের সঙ্গে হাত থাকার দরুন এই সন্দেহে তাকে মেট্রোপল নামক এক অভিজাত হোটেলে নজরবন্দি রাখা হয়। ঠিক সমানভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নেতাজিকে ঘরবন্দি রাখা হয়েছিল। তখন আমার মনে হবে এই সময়ই তাহলে প্লট কি? প্লটটা হলো যে এই ঘরবন্দি অবস্থায় থাকাকালীনও আলেকজান্ডার রস্তভ নিজের জীবনকে খুব সুন্দর করে তোলে। তার হোটেলের স্টাফেদের সাথে বন্ধুত্ব থেকে শুরু করে তিনি কেমনভাবে রোজকার জীবনেও খুশি খুঁজে নেন সেই ঘরবন্দি অবস্থায়। আর তার জীবনের দর্শন, তার বন্ধু, তার বন্ধুত্বগুলো খুব সুন্দরভাবে এখানে লেখক ফুটে তুলেছে। এটা নোবেলটা একটু ধীর গতির নোবেল, কিন্তু তা সত্ত্বেও এত সুন্দর সাবলীলভাবে লেখা। আর সঙ্গে সঙ্গে এই উপন্যাসটিতে সেই সময়ে সেই যুদ্ধের সময়কালের সেই পরিস্থিতি থেকে শুরু করে কাউন্ট আলেকজান্ডার রস্তভের মনে যা যা চিন্তা ভাবনা আসছে সেটা এক অসাধারণভাবে তুলে ধরা হয়েছে। আপনি যদি ধীর গতির বই পছন্দ করেন, যে বইতে একটু দর্শন থাকবে আর জীবনের নানান চিন্তা ভাবনা তুলে ধরা হয়েছে, তাহলে আমি বলবো এটা একটা খুব পারফেক্ট রিড। কিছু শব্দ কঠিন লাগলেও সেই শব্দগুলোকে যদি আপনি অতিক্রম করে একটা ভালো বই পড়তে চান, তাহলে কিন্তু এই উপন্যাসটি একটা মাস্ট রিড। কানাডার অন্যতম সেরা লেখিকার এই দ্বিতীয় বইটি আমি রেকমেন্ড করব। এটা হলো মার্গারেট অ্যাটউডের হ্যান্ডমেডস ডে। এর মুদ্রিত মূল্য হলো 499 টাকা। এটা পেঙ্গুইন ভিন্টেজ দ্বারা পাবলিকেশন আর এর পৃষ্ঠা সংখ্যা 320। এই উপন্যাসটি শুরু হচ্ছে এক ভয়ঙ্কর বর্তমান দিয়ে, যেখানে অফ্রিডের মতো ফার্টাইল মহিলাদের নিযুক্ত করা হচ্ছে গভর্নমেন্ট দ্বারা, যে গভর্নমেন্ট ধর্মীয় শাসনের উপর ভিত্তি করে মহিলাদের নিয়ন্ত্রণ থেকে শুরু করে মহিলাদের দেহকে একটা জাস্ট বস্তু বানিয়ে রেখে দিয়েছে। এই গল্পের প্রতিটি লাইন, এটা একটা মানে কল্পনার গল্প হলেও সেই প্রতিটি লাইনে আপনি আজকের দিনে মহিলাদের সাথে বিভিন্ন দেশে বিভিন্ন সমাজ যেভাবে জুলুম করে তুলেছে, সেটা যদি আপনি এই প্রতিটি অধ্যায়ে আপনি সেই গল্পগুলোই টের পাবেন। এটা হয়তো কল্পনার গল্প হতে পারে, কিন্তু এই গল্পে যে সত্যি বলা হয়েছে সেটা কিন্তু আজকের দিনেও 21 শতাব্দীতে দাঁড়িয়েও মহিলাদের রিয়ালিটি তুলে ধরে। তাদের জীবনের ওপর যে নিয়ন্ত্রণ সমাজ দ্বারা ব্যক্তিগতভাবে। মার্গারেট অ্যাটউডের লেখা নিয়ে কোনো প্রশ্ন থাকে না, কারণ তার লেখায় বাস্তবিকতা, মেয়েদের ওপর যে অত্যাচার হচ্ছে সেইগুলো সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। এই উপন্যাসটি পড়ে
আনন্দ হবে না, এই উপন্যাসটি পড়ে ভয়ই লাগবে। কিন্তু কিছু উপন্যাস জীবনকে ভালোভাবে বোঝার জন্য খুবই জরুরি। তো এই মার্গারেট অ্যাটউডের হ্যান্ডমেডস টেল আমার মাস্ট রেকমেন্ডেশন, যেটা আপনার অবশ্যই অবশ্যই পড়া উচিত। ফ্রান্সের এই বইটা জানো না, আই থিঙ্ক খুব কম জনই হবে, কিন্তু না জানলেও কি আছে, আজকে তো বলছি। সো এই বইটা লিখেছে অ্যান্টোনিও দি সেন্ট এক্সপোরি। অরিজিনালি এটা ফরাসিতেই লেখা, আর এই বইটির মুদ্রিত মূল্য 130 টাকার মধ্যে, আর পৃষ্ঠা সংখ্যা 120। এই বইটি প্রথম শুরু হচ্ছে এক পাইলট এক শুনশান মরুভূমিতে তার প্লেনটা হঠাৎ করে ক্র্যাশ হয়ে যায়। তখন তার দেখা হয় একটা ছোট্ট বালক যার নাম লিটল প্রিন্স। তার সাথে এই লিটল প্রিন্স পৃথিবীর বিভিন্ন একটা অ্যাস্ট্রয়েডে থাকে তার ছোট্ট একটা গোলাপের সাথে, আর বিভিন্ন দেশে ঘুরে বিভিন্ন মানুষের সাথে তার দেখা হয়। এই গল্পটি মূলত বাচ্চাদের জন্য লেখা, কিন্তু এই গল্পটি আমি ছোটবেলায়ও পড়েছি, কিন্তু বড়বেলায় এটা রিড করার পর আমি রিয়েলাইজ করেছি এই গল্পটি বাচ্চাদের জন্য ততটাই এই গল্পটা বড়দের জন্য। কারণ এই গল্পে আমরা লেখক তার লেখার মাধ্যমে যেন বড়দের প্রতি জন্য একটা মেসেজ দিতে চাইছেন, যে আমরা কিভাবে বড় হতে হতে বন্ধুত্ব, গ্রিড, এগুলোর মধ্যে নিজের যে ইনোসেন্স সেটাকে আমরা হারিয়ে ফেলি। একটা বাচ্চার ইনোসেন্ট ডায়লগের মাধ্যমে, যেটা লিটল প্রিন্স, আমরা এই জীবনের সত্যিগুলোকে জানতে পারি। তো এই নোভেলটা সবার লাইব্রেরিতে অবশ্যই থাকা উচিত, কারণ যতটা এটা বাচ্চাদের জন্য জরুরি ততটাও এটা অ্যাডাল্টসদের জন্য কিন্তু মাস্ট রিড নোভেল। আর ইংল্যান্ডের এই বইটা ক্লাসিক ইংলিশ নোভেলের মধ্যে এই বইটার কোনো কম্পিটিশন নেই। এই বইটা নিজেই এক আলাদা সাহিত্য। প্রাইড অ্যান্ড প্রেজুডিস জেন অস্টেনের। এই বইটা তার সাথে 4টে বই আমি একটা কালেকশনের আন্ডারে কিনেছি। সো এই বইটার দাম বলতে পারবো না আমি, কিন্তু তোমরা যদি এই 5টা বইয়ের রিভিউ চাও এর সাথে সাথে 4টে বইয়ের, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। সো কামিং ব্যাক টু প্রাইড অ্যান্ড প্রেজুডিস জেন অস্টেনের। এটা 1800 শতকের ইংল্যান্ড নিয়ে এই গল্পটা শুরু হচ্ছে। 4 বোনের গল্প। আমাদের মূল চরিত্র হলো এলিজাবেথ, যার ডাক নাম লিজি, তার বড় বোন জেন, আর তার আর 2 বোন লিডিয়া। এই বইটার পৃষ্ঠা সংখ্যা হলো 437, আর এটা পেঙ্গুইন পাবলিশার দ্বারা, যেটা আমি তোমাদের বললাম যে এটা 5টার সেট ছিল এটা ছাড়াও। সো এই সবগুলোই হলো সিস্টারহুড কালেকশনের আন্ডারে ছিল। আপনি বুঝতেই পারছেন নামটা দিয়ে এটা মূলত মহিলা কেন্দ্রিকই উপন্যাস। এই উপন্যাসে আমাদের প্রথম দেখা হচ্ছে এলিজাবেথের সাথে। এলিজাবেথ যে যথেষ্ট ইন্ডিপেন্ডেন্ট, সে তখনকার দিনের সম্বন্ধের বিয়ের মধ্যেও সে নিজে ভালোবাসা খুঁজে পেতে চায়। তা এবার অন্যদিকে আরেক চরিত্র আছে মিস্টার ডার্সি। মিস্টার ডার্সি খুব ধনী পরিবার থেকে বিলং করেন, কিন্তু একটু ইন্ট্রোভার্ট টাইপের। সেই জন্য প্রথম দেখাতেই এলিজাবেথের মনে হয়েছিল যে একদমই রুড, একদমই ইগোইস্টিক একটা মানুষ। কিন্তু ধীরে ধীরে যত নোভেল প্রোগ্রেস হয় আমরা বুঝতে পারি যে কখনো কখনো একটা খুব ফেমাস ইংরেজিতে প্রবাদ আছে, আ বুক শুড নট বি জাজড বাই ইটস কভার। সো এই উপন্যাসটি এই লিখনটাকে খুব সত্যিভাবে মনে করে যে বাইরে খুব চকচকে মলাট হলে সবসময় ভেতরের মানুষটা যে খাঁটি হবে সেটা জরুরি নয়। সেইখানে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা প্রেমের কাহিনী, আস্তে আস্তে যে কিভাবে প্রেম শুধু একে অপরকে ভালোবাসা না, কিন্তু একে অপরকে আরো ভালো করে তোলা। আমরা এটা দেখতে পারবো যে, আমি স্পয়লার দিতে চাই না বাট একটু স্পয়লার দিচ্ছি, যে ডার্সি কিভাবে এলিজাবেথের প্রেমে পড়ে
আস্তে আস্তে মানুষটা পরিবর্তন হয়ে যায়। লাভ ইজ অল অ্যাবাউট মেকিং দ্য আদার পার্সন বেটার। এই নোভেলটার কিছু শব্দ হয়তো আপনাকে ডিকশনারিতে দেখতে হবে, কিন্তু যদি সেইটাকে আমরা বাদ রাখি তাহলে এই উপন্যাসটি আমি শিওর যে আপনারা সবাই ভীষণ এনজয় করবেন। আর শেষে পৌঁছাতে পৌঁছাতে আমার মতোই আপনার মনে হবে আবার পড়লে দারুণ হয়। এই প্রাইড অ্যান্ড প্রেজুডিস ইংল্যান্ডের এই উপন্যাসটি অবশ্যই কিনে নেবেন। আর আমি রেকমেন্ডেশন দিচ্ছি ঠিক, কিন্তু আপনি কিনে পড়ে বুঝতে পারবেন আপনি নিরাশ হবেন। তাহলে বলতে বলতে আমরা শেষ উপন্যাসটাতে পৌঁছে গেলাম, দ্য ম্যাপ অফ সল্ট অ্যান্ড স্টার্স। এই বইটার উপন্যাসটির নামটা শুনে আমার প্রথম এটি কেনার ইচ্ছা হয়েছিল। আর খুব সুন্দর কাভার আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু এর মধ্যেকার যে গল্পটা আছে সে তার থেকে পাওয়ারফুল আর পোয়েটিক গল্প আমি খুব কম দেখেছি। এই বইটির পৃষ্ঠা সংখ্যা হলো 452, আর বইটির দাম 650 টাকা, আর পাবলিকেশন হলো উইডেনফিল্ড অ্যান্ড নিকলসন। সিরিয়ার এই উপন্যাসটি দুটি ডিফারেন্ট টাইমলাইনের গল্প আছে। আমরা প্রথম গল্প শুরু হচ্ছে 2011 সালে নূর যখন আমেরিকা থেকে ফিরে আসে নিজের দেশ সিরিয়াতে নিজের দেশের মানুষ আর কালচারের সাথে একাত্ম হতে, কিন্তু ঠিক সেই সময় পুরো দেশে নেমে আসা এক বিপর্যয়। সেই যুদ্ধ, তার বাবা ক্যান্সারে মারা যায় এবং তার মা আর বোনেদের নিয়ে সে কিভাবে সেই যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে এক নতুন হোমের উদ্দেশ্যে যায়, সেইটাই হলো এই গল্পটা। আমরা এই দিকে নূরের গল্প পড়ছি, আর ওই দিকে ঠিক তার 800 বছর আগে রাবাইয়ার গল্প পড়ছি। এই রাবাইয়া একটা ইয়াং উইমেন যে ছেলে হিসাবে ছদ্মবেশ নেয়, তার প্রিয় মানচিত্র বানায় তার শিষ্য হতে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা শতাব্দী ব্যবধানে দুই মেয়ে কিভাবে নিজের স্ট্রাগল এইসবের মধ্যেও তারা হোপ খুঁজে বার করছে। আর এই গল্পটি এতটাই পোয়েটিক, আর প্রতিটা লাইন পড়লে আপনার মনে হবে যে আরেকবার পড়ি। কিন্তু হ্যাঁ, এই গল্পে কিন্তু সংঘর্ষ আছে, তেমন এই গল্পে হোপও আছে। সিরিয়ার এই গল্পটি সবার পড়া উচিত এই জন্য যে কিভাবে যুদ্ধ, বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও কিভাবে সাহস, কিভাবে নিজের স্বপ্নগুলোকে খুঁজে বার করা যায়, এই গল্পটা হলো তারই প্রতীক। সো বিভিন্ন সিম্বলিজম এখানে ইউজ করা হয়েছে এই গল্পটাকে আরো সুন্দর করে তোলার জন্য। সো এটা হলো আমার আজকের লাস্ট রেকমেন্ডেশন। এর দ্বিতীয় পর্ব খুব শীঘ্রই আসছে, আর সেইখানেও আমি 5টা বিভিন্ন দেশের গল্প তোমাদের সামনে তুলে ধরব। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর এই বইগুলো যদি তোমাদের পড়া হয়ে থাকে তাহলে সেটাও জানিও। যদি না পড়া হয়ে থাকে তাহলে আমি আশা করি যে এই ভিডিওটির মাধ্যমে এই বইগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আসি না যাওয়ার আগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর বই পড়তে থাকো, বই দিতে থাকো, আর বইয়ের ব্যাপারে আরো কথা বলতে থাকো।